হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 11 এর বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা কর্ণ কুন্তী যে সংবাদ আছে, তো সেই সংবাদ থেকে কিছু মহত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখব, যেগুলো এক্সামে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, প্রথম কোশ্চেন রয়েছে বা প্রশ্ন উত্তর আমি সাথেই বলবো। ঠিক আছে, কর্ণ কুন্তী সংবাদ এর লেখকের নাম কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট রয়েছে কর্ণ কুন্তী সংবাদ কত সালে রচিত। ঠিক আছে, সেটি 1900 সালে রচিত। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কর্ণ নিজেকে রাধা গর্ভজাত সুত অধিরথের কি বলে পরিচয় দিল। তাহলে রাধা গর্ভজাত সুত অধিরথের। ঠিক আছে, যখন কুন্তী তাকে, সেই ছোট্ট শিশু অসহায় যখন তাকে ত্যাগ করে, তখন পালনকর্তা মা হিসাবে রাধাকেই পেয়েছিল। ঠিক আছে, তাহলে সে বলছে আমি রাধার গর্ভজাতই। ঠিক আছে, কুন্তীকে এইভাবে বলল আমি রাধারই পুত্র। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, দয়ালু দানবীর কর্ণের হৃদয়কে কি করেছিল? তো খুব বিচলিত করে দিয়েছিল। কি করে দিয়েছিল? খুব বিচলিত করে দিয়েছিল যে আমি এখন কি করব। ঠিক আছে, তারপর কর্ণ সিদ্ধান্ত নেয় যে না, আমি যেখানে আছি আমি সেইখানেই থাকব। ঠিক আছে, তাহলে এখানে 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা কি? আজও তার হৃদয় কার পরিচয় দিয়ে তাকে মায়ের বুকে টেনে অন্তরের সকল স্নেহ ভালোবাসা উজাড় করে দিতে না পারায় বেদনায় ক্ষতবিক্ষত। কে? জ্যেষ্ঠপুত্র। কে? জ্যেষ্ঠপুত্র কর্ণ। ঠিক আছে, জ্যেষ্ঠপুত্র কর্ণ। নেক্সট যে প্রশ্নটা আছে, কার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে? তো নিষ্পাপ শিশু কর্ণ, যখন সে অনেক ছোট্ট তখনই তাকে ত্যাগ করা হয়েছে কুন্তীর দ্বারা। ঠিক আছে, নেক্সট, পুত্রের অবমাননার ব্যথায় তার কি হয়েছিল? মথির। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কর্ণ কুন্তীকে আসার কারণ জিজ্ঞাসা করলে কি উত্তর পেল? উত্তরটা হচ্ছে আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। ঠিক আছে, এইভাবে। পরে যে কোশ্চেনটা রয়েছে, কর্ণের সব কথা শোনার পর অবাঞ্ছিত মাতৃ স্নেহে চঞ্চলতায় অধীর হয়ে তিনি কি রূপে তাকে পেতে চাইলেন? তো শেষে পুত্র রূপেই তাকে পেতে চেয়েছিলেন।
নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়েছে তার ড্যাশ। তাহলে তার মনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছিল। মায়ের সম্মান দিয়ে তিনি কাকে আপন করে নিয়েছে? কুন্তিকে। ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কুন্তির অপর নাম কি? পৃথা। কর্ণের পিতার নাম কি? সূর্যদেব। তারই তো বর সন্তান। ঠিক আছে। মাতৃ হৃদয়ে পুত্রের গৌরবে কি পরিপূর্ণ হয়েছিল? আনন্দে মন ভরে উঠেছিল। 15 নম্বর প্রশ্ন, কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কিসের ভূমিকা পালন করেছেন? সেনাপতি। সেনাপতির ভূমিকা পালন করেছিল। ঠিক আছে। কর্ণের মাতাকে, কর্ণের মাতা কুন্তী, আর এটি হচ্ছে জন্মদাতা, আর পালনকর্তা মা তিনি হলেন রাধা। নেক্সট প্রশ্ন রয়েছে, কুন্তী এর পিতার নাম? তাহলে কুন্তির যে পিতা তিনি ছিলেন যদুবংশীয় রাজা শূরসেন। ঠিক আছে। সন্ধ্যা বন্দনায় কে রত ছিল? তাহলে যখন কুন্তী যায় তখন সন্ধ্যা বন্দনায় কর্ণ রত ছিল। নেক্সট 17 নম্বর, অন্ধ ছেলের নাম কি ছিল? না, অন্ধ ছেলের নাম পদ্মলোচন। এটি একটি কোথায় আছে যে কানা বেটা পদ্মলোচন। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন আজকের লাস্ট। তার আগে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবে। এবং তার সাথে যে অ্যান্সার কি হবে সেই অ্যান্সার কি কিন্তু আমি তোমাদের এই চ্যানেলের মধ্যেই আমি দিয়ে দেব। দিয়ে বেঙ্গলিতে 100-র মধ্যে কত পাচ্ছ সেটা কিন্তু কমেন্টে অবশ্যই সেই সময় লিখতে হবে। ঠিক আছে। নেক্সট, কালো কুৎসিত ছেলের কি নাম দেওয়া হয় যা সাহিত্যের ক্ষেত্রে তা চলে না? তাহলে গোরাচাঁদ। ঠিক আছে, গোরাচাঁদ। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখলে। ঠিক আছে। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব, লাইক, তার সাথে সাথে কমেন্ট অবশ্যই করতে হবে। ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। ভিডিও পুরো দেখার জন্য একটি লাইক কিন্তু চাই। কিছু সমস্যা থাকলে এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।